হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে তোমরা যারা 2025-এর যে আরআরবি স্টাফ নার্সের যে রিক্রুটমেন্ট বাড়িয়েছে, যেটা ডিপার্টমেন্টে প্যারামেডিক্যালের, তো তোমরা যারা অ্যাপ্লাই করোনি, লাস্ট ডেট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে 8/9/2025। তো পুরো ফর্মটা স্টেপ বাই স্টেপ পুরো ফিল আপ করে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো প্রথমে আমি একটা ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব, যেটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটের। তো ওই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। তো এইখানে তোমাদের দেখবে প্রথম যে অপশনটা রয়েছে অ্যাপ্লাইয়ের, সেই অ্যাপ্লাইয়ের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম দেখবেন দুটো অপশন থাকবে, একটা লগইন উইথ আধার কার্ড আর একটা লগইন উইথ আরআরবি অ্যাকাউন্ট। তো তোমাদের যারা অ্যাকাউন্ট রয়েছে অলরেডি আরআরবিতে, তো তোমরা এখানে ডাইরেক্ট লগইনে ক্লিক করে কিন্তু বা আধার কার্ডে এখানে ক্লিক করে পুরোটা কিন্তু ফিল আপ করতে পারবে। তো যাদের অ্যাকাউন্ট নেই, যারা নতুন, তাদের এখানে নিচে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এইখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে। তো আমাদের যেহেতু অলরেডি আমাদের অ্যাকাউন্ট রয়েছে, তো তা আমরা এখানে লগইনে ক্লিক করব আরআরবি অ্যাকাউন্টে। তারপরে দেখবেন লগইন করার পর এখানে দুটো অপশন রয়েছে, একটা সেন্ড ওটিপি টু ইমেল, একটা সেন্ড ওটিপি টু মোবাইল। তো আমরা মোবাইল ফোনে ওটিপিটা দিয়ে দিলাম। তো ওটিপিটা তোমাদের যে আইডি রয়েছে, যে মোবাইল নাম্বার দিয়ে আইডিটা রয়েছে, সেই মোবাইল নাম্বারে ওটিপিটা চলে যাবে। তো ওটিপিটা আমি এখানে পুট করে নিই। তারপর ওটিপিটা পুট করে দিয়ে লগইন করবেন। লগইন করার পর এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এইখানে তোমাদের যে পেজটা ওপেন হবে তার নিচে দেখতে পাবে অনলাইন অ্যাপ্লিকেশন। তো আমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করব। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে একটা পেজ ওপেন হবে। তো তোমাদেরকে কোন আরআরবিতে তোমরা অ্যাপ্লাই করবে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে লাগবে। তো আমি যেহেতু শিলিগুড়িতে আরআরবি অ্যাপ্লাই করব, তো আমি শিলিগুড়ি সিলেক্ট করব। এখানে তোমাদের যে কলকাতায় রয়েছে, মালদা রয়েছে, মুম্বাই রয়েছে, কোন আরআরবিতে তোমরা অ্যাপ্লাই করবে সেটা কিন্তু তোমাদেরকে নিজে চয়েস করতে হবে। তো আমি যদি শিলিগুড়ি চয়েস করব, তো আমি এখানে শিলিগুড়িতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দুটো অপশন রয়েছে, দুটোতে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করব। তো এটাতে ক্রস চিহ্ন দিয়ে, তো যেহেতু আমি আগের থেকে অনলাইনে যে লগ ইন করে রেখেছি, সেহেতু আমাকে পুরো ডাটা কিন্তু ফিল আপ করতে হচ্ছে না। পুরো আমার ডাটা কিন্তু ওইখান থেকে আইডি থেকে আমার কালেক্ট করে নিয়েছে। যেখানে এখানে ম্যারিটাল স্ট্যাটাস, তো এখানে তোমরা আনম্যারিড না মেরিড দিয়ে দিবে। তো আমি যেহেতু আনমেরিড। তারপর রিলিজিয়ান, এখানে তোমরা কোন রিলিজিয়ানে বিলং করো। তো আমি যেহেতু হিন্দু, এখানে ক্লিক করলাম। তারপর মাদার টাং তোমাদের যেটা, আমি বাংলা দিয়ে দিলাম। তারপর চয়েস ল্যাঙ্গুয়েজ, তো কোন তোমরা ল্যাঙ্গুয়েজে এক্সাম দিবে সেটা তোমরা ক্লিক করে নেবে। তো এখানে তোমাদের কোনো আইডেন্টিফিকেশন মার্ক আছে কি না সেটা তোমরা এখানে কিন্তু দিয়ে দিবে। আমার যেহেতু কোনো আইডেন্টিফিকেশন মার্ক নেই, তো এখানে আমি নো মার্ক লিখে দিচ্ছি। সেমভাবে তোমরা এখানে কোনো আইডেন্টিফিকেশন মার্ক দিয়ে দেবে। তো নেক্সট রয়েছে কি নেম অফ দ্য কাস্ট। তো এখানে তোমরা যে কাস্টটি বিলং করো সেটা কাস্টটি কিন্তু এখানে টাইপ করে লিখবে। তারপর রয়েছে কমিউনিটি সার্টিফিকেট নাম্বার, যে তোমার যে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিবে। তারপরে রয়েছে কমিউনিটি কাস্ট সার্টিফিকেট ইস্যু অথরাইজ। তো তোমাদের ব্লক লেভেলে অথরাইজ হয়েছে না, অথরাইজেশন হয়েছে না, তোমাদের ডিস্ট্রিক্ট লেভেলে সেই অথরাইজেশনটা তোমরা কিন্তু কাস্ট সার্টিফিকেট উপরে লেখা, ভালো করে লেখা আছে, ওটা কিন্তু এখানে দিয়ে দিবে। তারপর রয়েছে কি কমিউনিটি সার্টিফিকেট ডেট অফ ইস্যু। তো যে তোমাদের যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটের পাশে কিন্তু ডেট অফ ইস্যুর যে ডেটটা রয়েছে সেটা কিন্তু দেওয়া আছে। তো তোমাদের কি ট্রাভেল পাস লাগবে কি না, ওটার জন্য কিন্তু তোমরা এখানে ইয়েস অর নো কিন্তু করে দেবে। তোমরা যদি ইয়েস দাও তাহলে কিন্তু তোমাকে কিন্তু এক্সট্রা করে ডকুমেন্টস আপলোড করতে লাগবে। এখানে তোমাদেরকে কি ডকুমেন্টস আপলোড করতে লাগবে, এখানে কিন্তু তোমাকে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে লাগবে। তো অত ঝামেলা বাদ দিয়ে তোমরা কিন্তু নো করে দিবে, যেহেতু অতটা কিন্তু যে ট্রাভেল পাসের জন্য অতটা কিন্তু আমাদেরকে হ্যারাসমেন্ট হবো না, যে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে লাগবে, পরে যদি পরবর্তীতে ভুল হতে পারে। তো এটার জন্য আমরা কি এখানে নো ক্লিক করে দিব। তো দেন তারপরে আমরা নেক্সটে আসলাম কি পোস্টাল অ্যাড্রেস। তোমাদের যে অ্যাড্রেসটা রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস,
বা পোস্টাল অ্যাড্রেস সেটা কিন্তু তোমরা এখানে পুরো ফিল আপ করে দিবে। প্রথমে রয়েছে কি স্টেট ওয়েস্ট বেঙ্গল দিতে হবে, ডিস্ট্রিক্ট দিয়ে দেবে, আর যেগুলো পার্মানেন্ট অ্যাড্রেস সেটা কিন্তু তোমার আধার কার্ড থেকে কিন্তু পুরো ডাটা কালেক্ট করে নেবে তোমরা যদি আধার কার্ড দিয়ে লগ ইন করে থাকো। আর তারপরে এটা পুরো ফিল আপ করে দিবে। এগুলো যেহেতু আগের থেকে পুরো ডাটাটা কিন্তু আধার কার্ড থেকে কালেক্ট করে নেবে। তো এগুলো তোমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বার এগুলো ফিল আপ করার পর নিচে দেখবে সেভ অ্যান্ড নেক্সট। তো আমরা পুরো সেভ করে নেক্সটে যাব। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এইরকম একটা কিন্তু পেজ ওপেন হবে। তো এইখানে প্রথমে রয়েছে কি এক্স সার্ভিসম্যান, তোমরা কি এক্স সার্ভিসম্যান কি না, সে যে কোনো ডিপার্টমেন্টে হোক, স্টেটের বা স্টেট লেভেলের যে কোনো ডিপার্টমেন্টে এক্স সার্ভিসম্যান কিনা ওটা কিন্তু ক্লিক করবে। তারপরে কি বলা আছে পিডব্লিউডি কিনা সেটা কিন্তু ইয়েস বা নো তোমরা ক্লিক করে। তো আমি যেহেতু না, তো আমি নো ক্লিক করব। তারপর কি বলেছে ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস, তো যাদের একটু মানে ইকোনমিক দিক থেকে যারা উন্নত না তো তারা কিন্তু ইয়েস লিখবে, আর যারা না তো এখানে কিন্তু নো দিবে। তো তারপর রয়েছে কি আর ইউ এমপ্লয়ি ইন্ডিয়ান রেলওয়ে, তো যারা এমপ্লয় রয়েছে যে কোনো ডিপার্টমেন্টে তো তারা কিন্তু ইয়েস লিখবে, যারা না তো নো টিপবে। তারপর রয়েছে কি তো যেহেতু আমরা এখানে নো দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমাদের একটা অপশন দেখবো নো নট অ্যাপ্লিকেবল, তো এখানে আমরা কিন্তু কোনো হাত দিব না। তারপর রয়েছে কি ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড ফি, যে তোমরা যে টাকাটা পে করবে পরবর্তীকালে ফর্ম ফিল আপ করার পর সাবমিট করার পর একটা টাকা পে করতে লাগবে, ওই টাকাটা কিন্তু তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটাতে কিন্তু পুরো রিফান্ড করে দেওয়া হবে আফটার এক্সাম। তো আমি যেহেতু আগের বার অ্যাপ্লাই করেছি আরআরবিতে, তো আমার কিন্তু পুরো ডিটেলস কিন্তু আগের থেকে ফিল আপ করার আছে। তো তোমরা যারা ফিল আপ করোনি আগের বার তো তোমরা কিন্তু এবার কিন্তু পুরো এটা কিন্তু অপশনটা থাকবে না তোমাদের সময়। এগুলো সবগুলো ফিল আপ করার পর সেমভাবে সেভ অ্যান্ড নেক্সটে টিপে পরবর্তীতে পেজে চলে যাব আমরা। তো তারপরে কিন্তু নেক্সট যে পেজটা ওপেন হবে তারপর এখানে লেখা থাকবে কি যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। তো আমি যেহেতু আগে ফিল আপ করে নিছি যে আগের ফর্মে যে ফিল আপ করে নিছি তার জন্য কিন্তু এই লাইনটা শো করাচ্ছে যে আমি হাই সেকেন্ডারি বোর্ডে এক্সাম দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এইচএস পাস করে। এটা কিন্তু আগের থেকে আমার ফিল আপ করা আছে যে আমি যেহেতু আগের বার আরআরবি অ্যাপ্লাই করছি। তোমরা কিন্তু পুরো ব্ল্যাঙ্ক থাকবে, এটা তোমরা অ্যাডে অপশনে গিয়ে এই পুরোটা কিন্তু ফিল আপ করে নেবে তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো, মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক। তো আমি কিন্তু ডাইরেক্ট এখানে এইচএসটা অ্যাড করেছি। তো নেক্সটে আমি অ্যাড করবো কি নেক্সট অপশনে এখানে কোন ডিগ্রিটা করেছো, যেহেতু এটা আমাদেরকে ডিপার্টমেন্টটা নার্সিং নিয়ে, তো নার্সিংয়ের কিন্তু অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো। নার্সিংয়ের যে ডিপার্টমেন্টে রয়েছে ওটা কিন্তু মাস্ট এখানে পুট করতে হবে। যারা বিএসসি নার্সিং করছো বিএসসি নার্সিং থেকে, যারা অক্সিলারি নার্সিং করেছো যে এএনএম যেটাকে বলা হয় তারা কিন্তু এএনএমে এখানে ক্লিক করবে। আমি তো যেহেতু জিএনএম করেছি তো আমি জেনারেল নার্সিং মিডওয়াইফারি এটাতে ক্লিক করব। নেক্সট এখানে কি বলা হয়েছে, হ্যাঁ তো এখানে আমরা কি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ক্লিক করব। তারপর স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট আমাদের কি স্টেট ওয়েস্ট বেঙ্গল, এবং ডিস্ট্রিক্ট আমরা এখানে আমরা কি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। আরে এটা সরছে না কেন, যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, তো এখানে আমি জলপাইগুড়ি লিখে দিব। নেক্সট বলা হয়েছে কি এখানে বলা হয়েছে কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি নেম, কলেজের নাম বসে দেবে এবং পাসিং ডেট এবং কী বলে পার্সেন্টেজ। তো এগুলো পুরো কিন্তু ফিল আপ করতে লাগবে। তো এটা আমি একটু পজ করে দিচ্ছি। তারপর নেক্সটে আসার পর কিন্তু এখানে তোমাদেরকে চাইছে কিন্তু এখানে দেখো লাইভ ইমেজ কিন্তু চাইছে যে তোমাদেরকে এখানে লাইভ ইমেজ কিন্তু তোমাদেরকে লাগবে, আগের বারের মতো না কিন্তু না, পুরো তোমাদেরকে লাইভ ইমেজ 3 টাইম কিন্তু উইথিন 5 মিনিট কিন্তু এলাউ করবে তোমাদেরকে এখানে। প্লাস একটা তোমাদেরকে স্ক্যান করে যাতে পুরো আরআরবি যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে ওই ওয়েবসাইটে গিয়ে কিন্তু মোবাইলের মাধ্যমে তোমরা কিন্তু যে লাইভ ফটোটা তোমরা কিন্তু আপলোড করতে হবে। তারপর যে নেক্সটটা রয়েছে সিগনেচার, সিগনেচার এখানে কিন্তু পুরো সাইজ টাইজ কত এমবির মধ্যে কত কেবির মধ্যে হবে সেটা কিন্তু উপরে যাচ্ছে। তো এটা আমি কিন্তু পুরোটা আপলোড করে নেক্সট পার্টটা তোমাদেরকে দেখাচ্ছি।
এই ফটোটা কিন্তু তোমরা কিন্তু মোবাইলের মাধ্যমে লগ ইন করে তোমাদের যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা যাতে কি হোয়াইট থাকে এবং নন হোয়াইট কিন্তু কালারফুল যাতে তোমাদের কি ড্রেসটা কিন্তু থাকে। আর এই ফটোটা কিন্তু 3 বারের মধ্যে তোমাদেরকে ট্রাই করতে হবে, 3 বারে কিন্তু ট্রাই করতে পারবে এই ফটোটা। তারপরে কিন্তু ওই ফটোটা আপলোড করার পর আবার কিন্তু এই তোমাদেরকে সিগনেচারটা আপলোড করতে হবে। সিগনেচারের কত কেবি বা কত কেএমবির মধ্যে কিন্তু সেটা বলে দেওয়া হয়েছে। তো এবার কিন্তু এই যে লাইভ ফটো কিন্তু এটা কিন্তু নতুনভাবে চালু করা হয়েছে। তো আমি এই দুটা লাইভ ফটোটা আপলোড করে এবং সিগনেচারটা আপলোড করে নেক্সটের পার্ট দেখাচ্ছি। তারপরে ফটোটা আপলোড করার পর এরকম কিন্তু একটা ইন্টারফেস ওপেন হবে। তো ফটোটা দেখতে পাচ্ছ পেছনটা কিন্তু পুরো হোয়াইট কালারফুল কিন্তু তোমাদেরকে ড্রেস পরতে হবে। আর তোমাদের যে সিগনেচারটা সেটা কিন্তু 30 থেকে 49 কেবির মধ্যে হতে লাগবে। তারপরে যে নিচে ডিক্লারেশনটা রয়েছে সেটাতে ক্লিক করার পর সেভে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করব। তারপরে দ্বিতীয় পেজটা ওপেন হবে। এরপরে আসার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে তোমাদের কোন আরআরবিতে সিলেক্ট করে সেটা পোস্টটা দেখাবে এবং যে আমরা সিলেক্ট করেছি জিএনএম এর, তো জিএনএম এর ক্ষেত্রে কিন্তু নার্সিং সুপ্রিএন্ডের যে পোস্টটা রয়েছে সেটা কিন্তু শো করাচ্ছে। তো এই পোস্টটাকে কিন্তু সাইটের যে জোনটা রয়েছে সেটাতে পুট করতে হবে এইভাবে। তারপরে সেমভাবে যে ডিক্লারেশনগুলো রয়েছে সবগুলোকে পুট করতে পারমিশন দিতে হবে। তারপর প্লেসের জায়গায় তোমাদের যে ব্লক বা যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই প্লেসটা দিয়ে দিবে। তো দিয়ে দিলাম। তারপরে নিচে সেভ অপশনে টিপে প্রিভিউ অ্যাপ্লিকেশনে কিন্তু ক্লিক করব। তো প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এইরকম কিন্তু তোমাদের যে ফর্মটা পুরো কিন্তু সেট হয়ে চলে আসবে। তো নিচে একবারে সবার নিচে চলে আসার পর এই যে ডিক্লারেশনটা দিয়ে সাবমিট করে দেবেন। তো সাবমিট করার পর এইরকম আবার একটা সাবমিটের অপশন আসবে। তো সাবমিট করার পর তো এখানে তোমাদের কিন্তু পেমেন্টের অপশন আসবে। তো পেমেন্ট উইথ এসবিআই তো এখন আমি করছি না। তোমরা করার পরেই কিন্তু তোমাদের যে পিডিএফটা যে অ্যাপ্লিকেশন ফর্মের যে পিডিএফটা পুরো কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে। তো এইভাবে তোমরা কিন্তু যে আরআরবি যে স্টাফ নার্সের যে প্যারামেডিক্যাল ডিপার্টমেন্টটা সেটা কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে। আর আমাদের এই চ্যানেলে নার্সিং রিলেটেড এবং মেডিকেল রিলেটেড যে কোনো ফর্ম ফিল আপ সে স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক সমস্ত কিন্তু ফর্ম ফিল আপ আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এই চ্যানেলটা।